আসসালামু আলাইকুম। ভয় থেকে প্রেম গল্পের ২ নাম্বার পার্ট। না হওয়া সতীনের জামাই ফারাজ এলাহির কাছে একটা কল দিয়ে কি বলবো? আমার ভাইয়া ওরফে সায়া, জানেন, ভার্সিটির সিনিয়র, প্রেম না ডিম, ওই ছেলেটা দিল আমায় খাইয়া। তৃষা পারলে ব্রেন থেকে এই স্মৃতিগুলো ডিলিট দিত। ভার্সিটির প্রথম দিনটাই এমন জঘন্য হওয়ার খুব কি প্রয়োজন ছিল? ওই বেটা প্রেমকে ইঁদুর মরার ওষুধ খাইয়ে দিতে ইচ্ছে করছে তৃষার। দুনিয়ায় কোনো হ্যান্ডসাম ছেলে কি নেই তৃষাকে এই হাইব্রিড করলার হাত থেকে বাঁচানোর জন্য? তবে একটু শান্তি তো লাগছেই, লাগবে না? ওই প্রেমের হাওয়া যে লিক করে এসেছে তৃষা, মানে তার বাইকের। সকালে যেই বাইকটা তাকে মুতু জলে ফেলেছিল, ওই বাইকটার নাম্বারটা কেবল পেছন থেকে এক ঝলক দেখেছে। ওই করলার বাইকের নাম্বারটার সঙ্গে মিলে গেছে। তৃষাকে চুমু দিতে বলা, তাই না? গায়ে গন্ধ বলে অপমান করা, একেবারে বুড়িগঙ্গার কালো পচা জলে চুবিয়ে রোদে শুকাতে ইচ্ছে করছে তৃষার। সে চিনে তৃষাকে, অসভ্য লোক। সুন্দরী মেয়েদের সঙ্গে যে প্রেম করতে হয় তা কি ওই মগা জানে না? ভাব দেখায় শাহরুখ খান, আচরণ তো নায়ক বগা খানের মতো। তৃষা বাড়ির ছোট মেয়ে। চট্টগ্রামের শান্তিবাগ শ্যামলী আবাসিক এলাকায় তাদের বাড়ি। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন, মা গৃহিণী। মূলত মায়ের থেকেই সাজগোজের স্বভাবটা পেয়েছে। জন্মের পর থেকে মাকে কখনো পরিপাটি ছাড়া দেখেনি সে। খোদার ৩০টা দিন ফকফকা ঝকঝকা থেকেছেন। তৃষার ছোট একটা বিচ্ছু ভাই আছে, নাম তৈমুর, ক্লাস 10-এ পড়ে। এই বান্দার কথা বললেও কম পড়ে যাবে। বাথরুমেও ফোন নিয়ে যাই। ফোনের সঙ্গে তার যেই সম্পর্ক, সেটা মনে হয় কালা জাদু করলেও নষ্ট করা যাবে না। তৃষা দুরন্ত, চালাক বললেও ভুল হবে, আবার বোকা বললেও। মানে এই মেয়ে কাজের না, আবার অনেক কাজের। পড়ালেখার মেধা প্রখর, তবে ওই মেধা খালি পড়ালেখাতেই কাজে লাগে, বাকি সবকিছুতে 0%ও কাজে লাগে না। আর যদি বলা হয় রূপ, হ্যাঁ, ওই একটা আছে বলেই তো মাথার মধ্যে ব্রেনটা একটু কম। না মানে ব্রেন আছে, কিন্তু সে অলসতার কারণে কাজে লাগায় না। তৃষার ঠোঁটের কাছে তিল আছে, তিলটা তাকে আকর্ষণীয় করে। ওইসব টোল ফোল তো তার পড়ে না, কিন্তু হাসলে গজদাঁতটা অবশ্য দেখা যায়। সেই ছোটবেলার কথা, এক 5-এ পড়া ছেলে তার গজদাঁতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল। সেই থেকে তৃষা তার দাঁতের বিরাট যত্ন নেই। বলা তো যায় না, দাঁতের নজরও তো লেগে যেতে পারে। তখন দাঁত পড়ে গেলে কিংবা পোকা ধরলে তো দেয়াল ভেঙে সাংবাদিক এসে যদি জিজ্ঞেস করে, আপনার টুথপেস্টে কি নুন আছে? পুরান ঢাকার গিঞ্জি অলিগলি পেরিয়ে বুড়িগঙ্গার উত্তর তীরে অবস্থিত সুয়ারিঘাটের নির্জনতা আজ অন্যরকম। নদীর কালো ঢেউ কেবল ধপধপ করে উঠছে। অন্ধকারে ডোবা রাত, শুধু দূরে কাকের মতো কিছু কণ্ঠস্বর ভেসে আসছে, তারপর আবার সব স্তব্ধ হয়ে যাচ্ছে। এই স্তব্ধতার মাঝে প্রাণ বাঁচানোর তাগিদে মরিয়া হয়ে ছুটে চলেছে এক তরুণী। বিয়ে হয়েছে মাত্র 1 সপ্তাহ। যেই হাতের মেহেদি রং এখনো পুরোপুরি ওঠেনি, সেই হাতই আজ মাটি খুঁড়ে বাঁচার চেষ্টা করছে। শ্বাসকষ্টে বুক ধরফরানি, হৃদস্পন্দন যেন বেরিয়ে আসতে চাইছে। তার অপরাধ কি সে জানে না। সে শুধু জানে তার পেছনে ছুটে আসা কালো হুডি আর মুখোশ পরা মানুষটা তাকে খুন করবে। খুনটাও যেন তেন খুন নয়, নির্মমতার সংজ্ঞা পাল্টে দেওয়া খুন। মেয়েটি অন্ধকার গলি পেরোতে না পেরোতেই ধপাস করে পড়ে যায় মাটিতে। হাঁটু চিরে ইটের ধারালো কোনো মাংসে ঢুকে যায়। ভয়ার্ত চেহারা নিয়ে উঠে দাঁড়ানোর আগেই শুনতে পাই একটা গান, ফোনে ছাড়া সেই গান। গানের সঙ্গে সুর মেলাচ্ছে কেউ। মেয়েটির বুকের ভেতর ভয়ের পাথর জমে ওঠে, চোখে অন্ধকার ঘনীভূত হয়। দাঁড়াতে না দাঁড়াতেই হঠাৎ ঠান্ডা এক চাকু তার গলার ভেতর ঢুকে যায়, সোজা কণ্ঠনালীর ভেতরে। গট গট শব্দে রক্ত ছিটকে বের হয়, একেবারে লাল ঝর্ণার প্রবাহের মতোই। মরণের সাথে সাথে ভয় বেড়ে যায়, কারণ গানটা এখনো বাজছে। সেই মানুষটা গাইছে গলা মিলিয়ে, কোন ভুলে তুমি শুলে বলো, এই ফুল শয্যায় স্বপ্নের লাশ কাঁধে নিয়ে ওরা কেন চলে যায়। প্রেম আমার, ও প্রেম আমার। মেয়েটি ছটফট করে, গলার ভেতর থেকে ভোঁতা শব্দ বেরোয়, জবাই করা পশুর মতো। মুখোশ পরা খুনি এক দৃষ্টি তাকিয়ে উপভোগ করে তার নিস্তেজ দেহের টানাপোড়েন। অভিশপ্ত এক হাসি ভেসে ওঠে মুখোশের আড়াল থেকে। ধীরে ধীরে মুখোশ খুলে ফেলে সে, চোখে উন্মাদনায় মেশানো উত্তেজনা, প্রশান্তির বাঁকা হাসি। কিন্তু এখনো শেষ হয়নি। হঠাৎ সে এক ঝটকায় চাকুটা গলার ভেতর ঘুরিয়ে দিল। রুহু কেঁপে উঠল, চোখগুলো বিস্ফারিত হয়ে ফেটে পড়তে চাইলেও পারল না। এই রাতের আধারে সোয়ারিঘাট পেরিয়ে এই নির্জন জায়গায় কেউ নেই মেয়েটিকে বাঁচানোর জন্য। মেয়েটি ছটফট করছে, তবে সেই দৃশ্য তেমন একটা উপভোগ করতে পারছে না লোকটি। এখানে কোনো থ্রিল ব্যাপার আছে নাকি? সে এক ঝটকায় গলা থেকে চাকু বের করে পরপর 4টে কোপ বসালো চোখের মনির উপর। গলে ছিটকে একেবারে কালো মনিটা নরম হয়ে গেল।
চোখগুলো নরম হয়ে গলে পড়ল, গালের ওপর ছিটকে পড়ল লাল কালো রক্তমাখা মাংসের টুকরো। মেয়েটি ততক্ষণে মৃত, মৃত্যুর কারণ জানার আগেই মৃত। মৃতদেহের উপর ঝুঁকে খুনি হাত বাড়াল। মেয়েটির লম্বা কালো চুলের ভিতর আঙুল চালিয়ে বলল, বাহ, চুলগুলো বেশ তো, আমার যে এগুলোই চাই। তারপর এক ঝটকায় হুডির পকেট থেকে কেচি বের করে ঘেঁচাং শব্দে গোড়া থেকে কেটে ফেলল পুরো চুল। হাতে নিয়ে এমন ভাবে দেখলো যেন সে বিশ্ব জয় করে ফেলেছে। চোখে মুখে আবার সেই তৃপ্তিদায়ক হাসির রেখা। চুলগুলো পকেটে ঢুকিয়ে দিল সন্তুষ্টুর হাসি মুখে নিয়ে। তারপর সোজা উঠে দাঁড়ালো। কি গরম পড়েছে আজ, এত গরমে তো প্রতারকদের খুন করতে কষ্ট হয়, তাই না? সে হুডিটা খুলে হাতে নিল। পরনে একটা সাদা রঙের শার্ট ছিল। শার্টের বুকের কাছের বোতামটা খুলে হাঁটতে হাঁটতে সেখান থেকে চলে গেল। লাশটা যে কিছু না বলা প্রশ্নের উত্তরের অপেক্ষা করতে করতে ওপারে দাবি নিয়ে চলে গেল, তাতে তার কিছু যায় আসে না। সকালে এই লাশ নিয়ে বড় হই হট্টগোল বাদ। জলদি বাড়ি ফিরে ঘুম দিতে হবে, নাইলে সকালে খবরে ব্রেকিং নিউজটা শুনবে কি করে? মানুষকে জানতে হবে না একটা প্রতারকের শেষ পরিণতি কি ছিল। যাওয়ার সময় সে এক নাগালে গান গাইল, প্রেম আমার ও প্রেম আমার। নেওয়াজ কুঠি কেরানীগঞ্জের জিঞ্জিরায় অবস্থিত সেকেলে একটা জমিদার বাড়ি। যদিও এই বাড়ি দেখতে তেমন হলেও জমিদারদের বাড়ি নয়। একসময় ইংরেজরা তৈরি করেছিল। দেশ ছেড়ে চলে যাওয়ার আগে নেওয়াজ বাড়ির পূর্বপুরুষ কিনে রাখে। তারপর সিদ্দিক নেওয়াজ বাড়িটিকে পুনরায় সংশোধন করে এখানেই বসতি স্থাপন করেন। বুড়িগঙ্গার তীর ঘেঁষে নেওয়াজদের এই কুঠি। নেওয়াজ পুরান ঢাকার নামিদামি বংশ। তাদের মশলার ব্যবসা আছে। দেশে বিদেশে নদীপথে মশলা রপ্তানি করে থাকেন। পুরান ঢাকার নামিদামি আড়তগুলোর মধ্যে শতাংশ তাদের নিজস্ব। নেওয়াজ বাড়ির আসল কর্তা সিদ্দিক নেওয়াজ। এই বয়সে এসেও একা হাতে সব সামলাচ্ছেন। ছেলে একটা আছে, তবে সে এখন থেকেও নেই। নিজের আপন বলতে একমাত্র নাতি প্রেম নেওয়াজ আছে, তবে সে তো মশাই বদমেজাজি হয়েছে একটা। বাইক নিয়ে ঘোরাঘুরি, এখানে সেখানে ঘুরে ফটোগ্রাফি, গিটার একটা নিয়ে রাত জেগে আড্ডা দেওয়া, এসব ছাড়া আর তার কাজ কি? কই দাদার বয়স হয়েছে ব্যবসার হাল নিজে ধরবে, তা তো নয়। উল্টো রাতে মদ খেয়ে বাসায় ফিরলে এই বুড়োটাকেই সামাল দিতে হয়। তবে আর নয়, এবার একটা হেস্তনেস্ত করতেই হবে। ভালো মেয়ে দেখে বিয়ে পড়িয়ে দেওয়ার আগ পর্যন্ত এই মহাশয় লাইনে আসার পাত্র নয়। হয়েছে একটা বুনো হাইনা, মুখ হাত দুটোই সবার আগে চলে। বাচ্চা কাচ্চা না হলে নাতির এই স্বভাব বোধহয় আর ঠিক হচ্ছে না। সংসারের পানি গায়ে পড়লে বখাটে পানা সারবে। সিদ্দিক নেওয়াজ সকাল সকাল উঠে চেঁচামেচি করেন। দৌড়ে আসেন তার মেয়ে হেতিজা। হেতিজারা আগে রাজশাহী থাকতো। স্বামী মরেছে সেই ছোট মেয়েটা হওয়ার পর। শেষে এত অভাব অনটন দেখে সিদ্দিকই নিজের কাছে এনে রাখেন। হেতিজার ঘরে 2 ছেলে মেয়ে। ছেলেটা একেবারে মানুষের মতো মানুষ হয়েছে বলা চলে। স্পেশাল ফোর্সের অফিসার। তার কথা বলার ভঙ্গিনা থেকে শুরু করে সবই আলাদা। বেশি কথা বলে না, তবে যা বলে তা কম কোথায়। এই বাড়িতে প্রেম নেওয়াজের ভক্তের থেকে প্রত্যুষ দেওয়ানের ভক্ত বেশি। মেয়ের মায়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন বিয়ের কথা বলার জন্য। সরকারি চাকরিজীবী, তাও আবার ইন্টেলিজেন্স স্পেশাল ফোর্সের অফিসার। ড্যাশিং লুক, মারাত্মক চাহনি, কোনটার অভাব তার? প্রত্যুষ নাস্তার টেবিলে বসে বোন প্রেমান্তিকে জিজ্ঞেস করলো, কি রে প্রেমা, প্রেম কোথায়? নাস্তা করবে না? সে তো রাত করে ফিরেছে, আমি ডেকে আনি? ইচ্ছে। প্রেমা মুখটা ভেঙচি কেটে ডেংডেঙিয়ে প্রেমের ঘরের দিকে গেল। নেওয়াজদের এই এত বড় সীমানার মধ্যে 2টো বাড়ি। একটা নেওয়াজ কুঠি, অন্যটা হাউস অফ লাভ। একটা বাগান বাড়ি। প্রেমের 25তম জন্মদিনে দাদা তাকে বাড়িটি একেবারে নিজের নামে লিখে দিয়েছেন। এখন এখানে কম, সেখানেই বেশি থাকা হয়। কাঠের তৈরি একটা বাড়ি, চারপাশে নিজের মতো করে সাজিয়েছে। বাড়িটা দোতলা, তবে বেশি বড় নয়। চারপাশটা কেমন যেন একটা ভয়ানক ভয়ানক লাগে। প্রকট দুপুরে কিংবা রাতে ভয়ে ওইদিকে মানুষ যেতে চায় না। যদিও প্রেম তার তৃষ্ণায় কাউকে যেতেও দেয় না। রান্না থেকে ঘরের কাজ সে নিজে সামলায়। একবার দাদু কাজের মেয়েকে রুমে পাঠিয়েছিল। সেই মেয়ে তো সকাল সকাল খালি গায়ে উপুর হয়ে শুয়ে থাকা প্রেমকে দেখে প্রেমে হাবুডুবু খেয়ে একেবারে শেষ। প্রেমকে কফি দিতে এসেছে নাকি প্রেমকে চোখে খেতে এসেছে সে নিজেই ভালো জানে। প্রেম খালি একবার বলেছিল, দেখাদেখি করে চোখের স্বাদ মিটবে, তবে বাকিগুলো কাম। প্রেমময় তৃষ্ণায় তোমায় একটু তৃষ্ণার্ত করি। কোনটা দিয়ে শুরু করব ডার্লিং?
সেই মেয়ে ওই দিন নতুন কাজে এসেছিল, 2 দিনও টিকতে পারেনি। প্রেমের সঙ্গে দেখা হলেই কাম হেয়ার বলতো। সে আর সাহসী হয়নি ওই বাড়িতে কাজ করার, কিংবা আর প্রেমে হাবুডুবু খাওয়ার। প্রেমা ঘরে ঢুকতেই দেখলো প্রেম বিছানায় শুয়ে আছে, জুতোগুলোও খোলেনি, গায়ে সাদা একটা শার্ট। দেখে মনে হচ্ছে রাতে কত গুরুত্বপূর্ণ কাজই না করে এসেছে। প্রেমার ইচ্ছে করছে প্রেমের ঘাড় ছুঁই কার্লি চুলগুলোতে একটু হাত বুলিয়ে দিতে। সে মিটি হেসে বলল, ও প্রেম ভাই, নাস্তা খাবে না? প্রেম নড়ে চড়ে বিরক্তি নিয়ে বলল, তোমার বাল খাবো, যাও নিয়ে আসো। একটু সুন্দর করে বললেও তো সবই নিয়ে আসতে পারি। সুন্দর তোমার? বলেও থেমে গেল প্রেম। তোকে না বলছি আমার ঘরে আসবি না? এমন করো কেন? সকাল সকাল পিরিতের প্যাচাল পারিস না তো? তোকে দেখলেই আমার মাথার রগগুলো নড়ে ওঠে। কেন, সুন্দর লাগছে না? নতুন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসেছি। খালি ফেস ওয়াশ করলে হয় রে মগি? একটু ব্রেন ওয়াশেরও তো দরকার আছে। প্রেমা আর অপমান নিতে পারছে না। রোজ রোজ এত অপমান আর মানা যাচ্ছে না। এই লোককে বিয়ে করে মানুষ বানাতে হবে। কিন্তু সে তাকে বিয়ে করলে তো? প্রেমা গাল ফুলিয়ে উঠে পড়ে। সে যাওয়ার পরই প্রেম উঠে একটা সিগারেট ধরাই। ধুরবাল, আজকে লেট হয়ে গেল। জলদি ভার্সিটি যাওয়ার কথা ছিল। ওই শালি বাদল মুখে তার বাইকের হাওয়া লিক করে পালিয়েছে কাল। ওর ভেতর এত কিসের আগুন? প্রেম আজ গলাটা চেপে ধরে বুড়িগঙ্গার পানি দিয়ে ওর আগুন নিভাবে। নাস্তা তো দূরে থাক, আর তীব্র মেজাজ খারাপ নিয়ে কারোর সঙ্গে দেখা না করেই প্রেম ভার্সিটি যায়। তখন ক্লাস চলছে পুরোদমে। প্রেমের হাঁটার গতি দেখেই সবাই বুঝতে পারছে আজ কারোর ওপর তাল পড়বে। প্রেমের সবচেয়ে কাছের মানুষ হচ্ছে অঙ্কুর। গুরু গুরু বলে ডেকে মাথা খায় ছেলেটা। সেও আজকে প্রেমের এই রূপ দেখে আন্দাজ করতে পারছে ভয়াবহ কিছু হতে চলেছে। প্রেম সরাসরি তৃষার ক্লাসরুমে গিয়ে পুরো জমজমাট চলা ক্লাসের মাঝে এসে পকেট থেকে পিস্তলটা বের করে একেবারে তৃষার কপাল বরাবর ধরে। তৃষার মধ্যে কোনো রিয়াকশন নেই। তাকে ভয় দেখানোর জন্য এত সস্তা খেলনাগুলি? সে ফোনটা বের করে প্রেমকে বলল, এই ভালো করে ধরো, চেহারাটা যেন এমনই গুন্ডা গুন্ডা লাগে। এই শিমলা, একটা ছবি তুলে দে তো, ইনস্টাগ্রামে পোস্ট করব। রীতিমতো তখন ক্লাস পুরো চুপচাপ। স্যার নিজেও চুপসে আছেন। প্রেমের মেজাজ তখন আরও খারাপ হয়েছে। সে পুরো ক্লাসের মধ্যে তৃষার গলা চেপে ধরে বলল, বান্দির বাচ্চা, তোর সাথে প্রেম ইত্রামো করে রে? এই অঙ্কুর, হলের রুমের চাবি দে তো, শালিকে বুঝিয়ে দিই পিস্তল আমার আসল না খেলনা। আজকের পর্বটা এই পর্যন্তই ছিল। আশা করি ভালো লাগছে। আর টিকটক থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিবেন আর লাইক দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন। ধন্যবাদ।